স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। আমরা চাইলে আপনার সাজা হালকা করে দিই, কিন্তু সে অফার শুধুমাত্র আজকের জন্য। পুরো দেশ ব্যাপারটাকে রাজনৈতিক ভাবলেও ব্যাপারটা যে পার্সোনাল সেটা কেউ জানে। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? আরে স্যার, কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। না, কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার সেটা আমাকে শেখানোর প্রয়োজন। কি ভেবেছেন আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? এবার আপনাকে আইনের কাছে ধরপড় দিই। ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। মানে কি বলতে চাচ্ছেন না? একটা কাহিনী শুনবেন স্যার? জানো তো, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। এইভাবে বলছো কেন? এমনি। যাই হোক, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। হ্যাঁ, তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারোর জন্য নরক। মানে 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 বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? ডোন্ট ওয়ারি, এবারের গল্পটা আলাদা। প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে, আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নাও, বেসড অন এ ট্রু স্টোরি। এই যে, কি খবর মিস্টার সিরিয়াস? কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা, ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না, আর আমি তো তোমাকে ভালোবাসি না। কতবারই তো বলছি তোমাকে, আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতো থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো। শোনো, মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়, সেটা নষ্ট করা উচিত না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই? তুই তাহলে ট্রাই করে দেখ। আমি আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। ওকে, ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখানে 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 দিব সবাইকে দিব। ওয়েট করো, ওয়েট ব্রাউনি, করো। ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আপনি আমি ঐশী, আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়ে যাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, এগুলো ওদের জন্য? হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। কি জানো নামে ডাকছিলেন ওদেরকে? ও, ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। বাহ, কিউট তো ওরা। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। হ্যাঁ, লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত ভোলে না। রাইট। আপনাকে কোথায় যেন দেখেছিলাম, আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওয়েট, নিন। আর নিন, একটা চকলেট নিলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে। ধরেন। হাই। হাই। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ, শিওর, অফকোর্স। তাহলে যাই, আমার ক্লাস আছে, আজকে দেখা হচ্ছে। ওকে, বাই। ব্রাউনি, কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। তুমি আমার কল ধরো নি কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে যাচ্ছে আমার। কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পালাতে পারবা আমাকে নিয়ে? ওকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, হ্যাঁ? পালাতে পারবো, কিন্তু কবে, কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে ওকে, ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমার আমার তোমার সাথে কিছু কথা ছিল। ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো, আমি এখন একদম মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আর আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি, প্লিজ। আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই চল চল, নিয়ে চলো রে। স্যার, আমি কিছু করি নাই তো স্যার। স্যার, আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। চলো চলো, নিয়ে চলো রে, অনেক কষ্টে পাইছি স্যার সবাই। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আরে কি করছেন আপনারা স্যার? আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার ওর সাথে কথা বলতে হবে স্যার, প্লিজ। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? কি হলো বলো? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি?
4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই, কে তুমি? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ, ঐশী কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো, আমি চিনি না। চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো? হ্যাঁ, কি বলতেছো তুমি? আরে কি বলতেছে? আরে ও আমাকে চিন্তাছে না, আজব। চল। ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? হ্যাঁ, আমি ছিলাম না 2 বছর। ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? বোঝা আমাকে। তোর সাথেও ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতো, বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণে আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করবো, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ, কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না সরাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? ফেয়ার এনাফ। হ্যাঁ, কিন্তু তাও ছেলেটার জন্য খারাপ লাগতেছে। শত হোক ভালোবাসতাম আর কি। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। তুমি আসছো? চলো, হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। কি একটা দেশে বাস করি যেখানে আমাদের লাইফে কোনো সেফটিই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হও। হ্যালো, কে বলছেন? আমি রাফাত শুনো অ্যাক্সিডেন্ট শেষ হয়ে গেছে তো ভাবি? হ্যাঁ, সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি, বলে আজ আর বেঁচে ফিরতো। মানে হ্যালো, কে? যে ভাবছো ঠিক সেই ছিল, এবার নরকে যাবার পালা। আই ওয়ান্ট টু ইউ। দেখো, এভাবে চলতে পারে, এভাবে আমি আসতে পারবো না। আমাদের একটা সলিউশন করা উচিত, প্লিজ। ক্যান উই মিট? সুলতান, আই এম সরি, আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাবো? কিভাবে ভুলে যাবো? তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? তোমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতেই যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের দিকে তাকিয়ে কিভাবে আমায় মেরে ফেলতে পারে। কেউ কিচ্ছু জানবে না, তুমি চলে যাও। আমার তোমার প্রতি আর কোনো অভিমান নাই, চলে যাও তুমি। তারপর 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 আর কি, ছেলেটা মারা গেল, ঐশী চলে গেল, ব্যাস কাহিনী শেষ। দি এন্ড। কিছু একটা মিসিং মনে হচ্ছে। মিসিং? কি মিসিং? এন্ডিংটা কেমন যেন। এন্ডিং? রাইট, এন্ডিংটা ঠিক জমে নাই। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেবো, চলো। সুলতান, নট নাও। তুমি তো জানো সিগারেটের ধোঁয়ায় আমার ব্রিদিং প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, এন্ডিংটাই কি মিসিং লাগছে বলো তো? ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, কিন্তু মেয়েটা তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়নি? বলো কি বলতে চাও? দেখো, যা কিছু হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাবো? কিভাবে ভুলে যাবো? তুমি আমাকে চিট করতে পারলা কিভাবে ঐশী? হ্যাঁ, তোমার জন্য আমার লাইফ, ক্যারিয়ার, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। এটা কি হলো? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটার কি করা উচিত ছিল? করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান, আমি করি কি? মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, 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 সুলতান যেও না, সুলতান, সুলতান যেও না, সুলতান, সুলতান যেও না, সুলতান।